কি খবর বন্ধুরা? তো আমার বাংলা চ্যানেল ভাল লাগছে? একটু প্লিজ লাইক করুন, একটু শেয়ার করুন, একটু কমেন্ট করে জানান যে আমি দেওয়ালের সাথে কথা বলছি না, অন্তত মনে হবে। তো এবার কি গরমে তো কাবু সবাই হলো। বর্ষার ভিডিওটাও নিশ্চয়ই দেখেছেন। এইবারে তো দাঁত নখ পাকিয়ে আসছে প্রবল ঝড়। মে 26 আসছে পড়বে। কি করবেন? প্রত্যেক বছরই মে মাসে বঙ্গোপসাগরে একটা ক্রান্তীয় ঝঞ্ঝা সৃষ্টি হয়। এই ক্রান্তীয় ঝঞ্ঝা নিয়ে তৈরি হয় আতঙ্ক। 2020 সালে শক্তিশালী আমফান ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল মে মাসে। সেটা নিশ্চয়ই মনে করাতে হবে না, আপনারা সবাই ভিডিওটা নিশ্চয়ই জানেন। এবারে 2021 সালে মে মাসে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় ইয়াস। সেটা অতটা সাংঘাতিক ক্রিয়েট করেনি। এই ঘূর্ণিঝড়গুলোর মধ্যে বেশ কয়েকটা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে আঘাত এনেছিল। তাই প্রতি বছর মে মাসে বাঙালির মধ্যে শঙ্কা হয়, আতঙ্ক হয় ঘূর্ণিঝড়। আমাদের টাইমে যখন ছিলাম আমরা কিন্তু কালবৈশাখী খুব এনজয় করতাম। আমরা জানি না এতটা ক্ষতিগ্রস্ত কখনোই কোনো কিছু করতো না। কালবৈশাখীতে মানে ঝড় আসলে আমরা ছাদে চলে যেতাম। ঝড়ের মধ্যে থাকার জন্য মা চিৎকার করতো নিচ থেকে, ঝড়ে ছাদে চলে যাচ্ছি, ঝড়ে এই হবে, ঝড়ে সেই হবে, মাথায় এটা এসে লাগবে, ওটা এসে লাগবে, কিন্তু আমরা খুব এনজয় করতাম। আমরা ঝড়ে ছাদে চলে যেতাম এবং বৃষ্টি আসলে পুরো গা চুপচুপে ভিজে নিচে নামতাম। কিন্তু এখনকার ঝড় নিয়ে লোকের আতঙ্ক তৈরি হয়ে গেছে, কারণ না ঝড়টা আর খেলার জিনিস নেই। তো যে কোনো কারণে হোক না কেন, বর্তমান এই যে একটা মে মাস কি হয়, একটা অনুকূল সমুদ্র জলতল তাপমাত্রা, উইন্ড শেয়ার এবং ট্রপিক্যাল সাইক্লোন হিট পোটেনশিয়াল এনার্জি বেশি থাকার ফলে সাগরে একটা ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়। On 26th early morning, it will be near your Bangladesh and your adjoining West Bengal coast. Okay, on 26th, 27th, on both the day for Kolkata, orange warning is there. It is on 25th, actually, it is most likely to be intensified into a cyclonic storm. And afterward, it is likely to move in a northward direction, not north. মধ্যে একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। এবার ঘূর্ণিঝড় তো কোন দিকে যেতে পারে? অবভিয়াসলি আমরা জানি যে পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড় আসে, উড়িষ্যায় আসে এবং বাংলাদেশের উপকূলে আসে। সুন্দরবন থাকার ফলে আমাদের এই ঝড়টা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের উপর দিয়ে ম্যাক্সিমামটা চলে যায়, পশ্চিমবঙ্গ অনেক কম ক্ষতিগ্রস্ত হয়। সেই দিক থেকে আমরা উই শুড বি গ্রেটফুল বাংলাদেশি, মানে সুন্দরবনের জঙ্গলে সুন্দরী গাছগুলোর জন্য। এবং সুন্দরবনে আমি যখন আগে রিপোর্টিং করতে যেতাম, 1991-92, এই সময়টা 93-94, এই সময়টাতে আমি সুন্দরবনে প্রচুর রিপোর্টিং করতে যেতাম। ওখানে রাঙাবেলিয়ায় বহুদিন মানে রিপোর্টিং করেছি। তখনই বাঁধ ভাঙতে শুরু করেছিল। তো সেই বাঁধ ভেঙে তখন থেকেই বাঁধের সংস্করণ শুরু হয়েছিল। কিন্তু ইদানিং দেখছি, জানি না সেটা কী অবস্থা, এখন পরিস্থিতি কতটা সামলে উঠেছে সেটা আমি অনেক দিন যাইনি, সুতরাং জানি না। কিন্তু আশা করছি সুন্দরী গাছগুলো এবং ম্যানগ্রোভ ফরেস্ট আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি, কারণ ওই ম্যানগ্রোভ ফরেস্টই আমাদের এই ঘূর্ণিঝড় থেকে বাঁচাবে প্রত্যেক বছর। এখন ঘূর্ণিঝড় হলে কি করবেন? আমাদের তো হবেই, ঝড় তো আসবেই এবং কারেন্ট তো চলে যাবেই দিনের পর দিন। তখন কি করবেন? তার জন্য আজকে থেকেই কি প্রিপারেশন করবেন সেটা আমি একটু বলি বরঞ্চ। সেটা আমরা ডিসকাস করি, হ্যাঁ? পানীয় জলের যথেষ্ট সম্ভার ভরিয়ে রাখুন। কারণ কারেন্ট না থাকলে আপনার অ্যাকোয়াগার্ড বলে তো, হ্যাঁ, অ্যাকোয়াগার্ড কাজ করবে না। অ্যাকোয়াগার্ড কাজ না করলে পরিষ্কার পানীয় জল তো আমাদের মতো ক্যানাডার মতন নয় তো যে কল খুললে পরিষ্কার পানীয় জল। এটা ইন্ডিয়াতে পরিষ্কার পানীয় জল পেতে গেলে অ্যাকোয়াগার্ড বা কোনো রকম ফিল্টারিং সিস্টেমের মধ্যে দিয়ে জল নিতে হবে। এবং সেই জলটা আপনারা যথেষ্ট পরিমাণ স্টোর করে রাখুন কুঁজোর মধ্যে, যার মধ্যে জিনিসটা নষ্ট হয় না। প্লিজ প্লাস্টিকের বালতিতে স্টোর করবেন না। আমি অনেক জায়গায় দেখেছি প্লাস্টিকের বালতিতে জল স্টোর করে রাখে। প্লাস্টিক যত সম্ভব কম ইউজ করুন, হ্যাঁ? কুঁজের জায়গায় স্টোর করে রাখুন, স্টিলের বাসনে স্টোর করে রাখুন। জলটাকে
ভালো করে পানীয় জলটাকে ঠান্ডা জায়গায় রান্নাঘরের একটা কোণে স্টোর করে রাখুন, কারণ পানীয় জল 3-4 দিন ধরে আর থাকবে না। আচ্ছা, তাতে যদি ফিটকিরি ফেলে দিতে পারেন খুবই ভালো হয়। পানীয় জল ফিটকিরিতে ফিল্ট্রেশন, ন্যাচারাল ফিল্ট্রেশন হয়ে যায়। কারেন্ট থাকবে না তো জেনেই রাখুন। তাই ইনভার্টার, ব্যাটারি, পাওয়ার ব্যাংক, আমাদের মোবাইলের জন্য পাওয়ার ব্যাংক ভালো করে চার্জ দিয়ে রাখুন। ব্যাটারি অপারেটেড ফ্যান, লাইট রেডি করে রাখুন, কারণ গরম কিছুতেই কমবে না, এটুকুনি জানবেন। গরম কিন্তু বৃষ্টি হয়েও কমছে না, গরম থাকবেই। আচ্ছা, গাড়ি গাছ থেকে দূরে রাখুন। এটা আমার ভাইয়ের কাছ থেকে আমার শেখা। আমফানের সময় ও বুদ্ধি করে ওর গাড়িটা বাইরেই থাকে, বাড়ির বাইরে থাকে, মাঠের মাঝখানে রেখেছিল। তাতে সমস্ত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল গাছ পড়ে গিয়ে, কিন্তু ওর গাড়িটা বেঁচে গেছিলো। ওর গাড়িটা উড়ে গেছিলো অ্যাকচুয়ালি, কারণ পিছনের সিটটা উল্টে গেছে। গাড়িটা মাটির থেকে এতটা লাফিয়ে উঠেছিল। এটাও সত্যি কথা। এটা কিন্তু আমরা জীবনে দেখিনি। এই জিনিস আমরা জীবনে দেখিনি, আমি থাকতে দেখিনি। একটা ভারী গাড়ি পিছন থেকে লাফিয়ে উঠেছিল, কিন্তু গাড়িটার কোনো ড্যামেজ হয়নি, শুধু সিটগুলো উল্টে গেছিলো। সুতরাং গাড়ি আপনারা মাঠের মাঝখানে রাখুন। সাইকেল, বাইক লোহার চেন দিয়ে ভালো করে তালা দিয়ে বেঁধে রাখুন, কারণ বাইক উড়ে যেতে পারে, এরকমও সম্ভাবনা আমি দেখছি। সাইকেল তো উড়ে যাবেই, বাইক উড়ে যেতে পারে। রাস্তার কুকুর, যারা রাস্তার কুকুর আছে, সে দয়া করে রাস্তার কুকুরগুলোকে ভেতরে স্থান দিন। একদিনের জন্য হোক, দুদিনের জন্য হোক, ওদের ওদের জন্য স্থান দিন। এবং রাস্তায় ভিখারি টিখারি যারা যদি কেউ যদি আশ্রয় চায়, একটু ভেতরে আশ্রয় দিন। গাছের ওপরে যে টব আছে আপনাদের ছাদের পাঁচিলে, বারান্দায় যা টব ওপরে রাখা আছে, সেগুলো সব নামিয়ে রেখে এক জায়গায় একত্র করে বেঁধে রাখুন। ঠিক আছে? যাতে কোনো রকম অত্যাচারে, ধরে নিন আপনাদের উপর অত্যাচার হবে, সেই অত্যাচারের যাতে সম্মুখীন করার জন্য সব রকম প্রিপারেশন আগে থেকে করতে হয়। কলকাতায় একটা সমস্যা কি জানেন তো? কলকাতার লোকটা ভীষণ মস্তান। এটা কেন বললাম? আমি নিজে এদেশে এসে খুব সাবধানী হয়ে গেছি। আগেও মস্তান ছিলাম। কিন্তু কলকাতায় যেরকম সামনে অটোর সামনে বসছে, সামনে ২ জন বসছে এদিকে বাঁদিকে, ডান দিকে বসছে, সামনে ৪ জন চলে যাচ্ছে, হ্যাঁ? আমি ওরকম ডান দিকে বসে যাচ্ছিলাম, তো এক স্লিপ করে পড়ে যাচ্ছিলাম, তো অটোওয়ালাকে বললাম, এক নাগাড়ে স্লিপ করে পড়ে যাচ্ছি, একটু সরে বসুন না দাদা, পড়ে গেলে খুব লাগবে, মরে যাবো। বলে, মরার এত ভয় আপনার? তার মানে কি মরার ভয় পাওয়াটা ঠিক নয়, কলকাতার বাসীদের। তো মৃত্যু ভয়টা আপনাদের নেই আমি জানি। কিন্তু তা সত্ত্বেও ঝঞ্ঝাট যাতে না হয় সেজন্য এইটুকুনি সাবধানতা যদি করলে একটু, পরে মনে হয় বাহ! আমি বেশ স্মার্ট। আমি এই ভিডিওটা দেখে এতগুলো সাবধানতা করেছি। এগুলো আগের থেকে আমি জেনে গেছি। এটা কেমন লাগে? এটা ভালো লাগে না? সে আগের থেকে অ্যাস্ট্রোলজির কাছে গিয়ে আগের থেকে জেনে যাওয়া ব্যাপারটা সেরকম একটা ফিলিং হয় না? বেশ, হ্যাঁ, বাহ! আমি তো জানতাম। সেরম করেই করুন না হয়। ঠিক আছে? আচ্ছা, এবার বাজার করে রাখুন অন্তত ১ সপ্তাহ। এটা ৫ নম্বর পয়েন্ট। বাজার করে রাখুন অন্তত ১ সপ্তাহ, এবং পারলে রান্না করে রাখুন ১ সপ্তাহ। ফ্রিজ তো কারেন্ট থাকবে না, অবশ্য রান্না করে রেখে লাভ নেই, কারণ ফ্রিজে কারেন্ট থাকবে না। কিন্তু বাজারটা করে রাখুন, অন্তত আগুনটা জ্বালিয়ে রান্নাটা করতে পারবেন। কেননা গাড়ি না চললে রান্নার লোকও না আসতে পারে। সুতরাং যতটা পারা যায় আর কি রান্না মানে একটু এগিয়ে রেখে দিয়ে। আচ্ছা, যাদের কাঁচা বাড়ি এবং ঘরের চাল উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারা একটা দারুণ উপায় আমি সেদিনকে ভিডিওতে দেখলাম। বড় জাল ফেলে, মাছ ধরার জাল বা কোনো রকম জাল থাকে না? চালের ওপর দিয়ে জাল ফেলে দিন এবং চারপাশ দিয়ে ইঁট ঝুলিয়ে দিন। পাথর দিয়ে বা ইঁট দিয়ে ঝুলিয়ে দিন। এতে চাল উড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। খুব টাইটলি ইঁটটা বাঁধবেন, তো ইঁটটা মানে উড়ে গিয়ে আবার অন্য আম বিপদ না ঘটায়। সুতরাং খুব টাইটলি ইঁটটা বাঁধবেন এবং খুব ক্লোজলি, মানে একদম টাইটভাবে জালটা ঝোলানো থাকবে। তাতে আমার মনে হয় চাল উড়ে যাওয়ার সম্ভাবনা কম। এছাড়া এত দূর থেকে তো আমি আর কিছু ভাবতে পারছি না। কিন্তু খুব চিন্তা হয়, তাই যা মনে এলো বললাম। আপনাদের কিছু আইডিয়া থাকলে প্লিজ কমেন্ট করে জানান, তাতে সবাই উপকৃত হবে। অনেকেই উপকৃত হবে এটা। আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, কারণ আমি বাংলা ভিডিও শুরু করেছি। ইংলিশ তো আছেই, তার সঙ্গে বাংলা ভিডিও শুরু করেছি শুধু আমার কলকাতা এবং বাংলাদেশের ভিউয়ার্সদের জন্য। শুধু না, সবাই দেখতে পারে, কিন্তু তাদের জন্য আমার কলকাতার লোকেদের জন্য আমার মন কেমন বেশি করে। সেই জন্য এই ভিডিওগুলো করি, যাতে কিছু লোকের উপকার করতে পারি আমি দূর থেকে বসেও। আর দয়া করে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলো
আশা করছি ঝড় সামলে উঠে আপনারা আমাকে কমেন্ট করতে পারবেন কিরমভাবে ঝড়টাকে সামলালেন, কিভাবে দেখলেন, কি ব্যবস্থা নিলেন, সমস্ত কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? ওকে, বাই, ভালো থাকবেন।